আপনার কাছে আমাদের দাবি হলো গুন্ডা শামীমের কথা এখন মনে পড়ল। হাসিবুর রহমান বেঁচে আছে, গুন্ডা শামীমের উপজেলায় এসেছে। গুন্ডা শামীম তার এলাকায় থাকতে পারে নাই। সে বলেছিল লাকসামে আমাকে আসতে দিবে না, আমি 4 বছর হোক 5 বছর পরে হোক লাকসামে এসেছি। লাকসামের মানুষ তাকে লাকসাম থেকে উস্তা দিয়ে বের করে দিয়েছে। জালিমদেরকে আল্লাহ এত সহজে ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। নমরুদের মতো জালিমকে আল্লাহ ধরে না কিন্তু যখন আল্লাহ ধরেছেন তখন আল্লাহ ছাড়েন নাই, জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ ধরেন নাই, এই জালিমকে আল্লাহ যখন ধরেছেন, এই যে একটু আগে যে সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতটা আমি পড়লাম, ফেরাউনের শানে এটা নাজিল হওয়া, ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আমি পানিতে ডুবাইয়া শেষ করে দিয়েছি। ফেরাউনের মতো জালিমকেও আল্লাহ ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন নাই, পানিতে ডুবাইয়া বেড়েছেন। আমার দেশেও যে ফেরাউনের দল ছিল, এদেরকে আল্লাহ ধরেন না। যখন আল্লাহ ধরেছেন আর বাংলাদেশে রাখেন না, একেবারে মামু বাড়ি পৌঁছায়া দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে কোন জালিম শান্তিতে মরতে পারে নাই, কোন জালিমের বিদায় সুন্দরভাবে হয় নাই। আমার দেশে 15 বছর যারা আলেমদের চোখের পানি ঝরিয়েছে, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, তারা চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কি পরিমাণ জুলুম হয়েছে চিন্তা করেছেন? জুলাই আগস্টে কত মায়ের বুক খালি করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। নিরপরাধ মানুষকে অপরাধী সাজাইয়া হত্যা করা হয়েছে। এই কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা সাঈদীকে তারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। যারা শহীদ আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে খুন করেছে, জুলাই আগস্টে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, এই খুনিদের কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলবো, এই দেশের সকল দিক আর বিভাগের সংস্কার হবে পরে, খুনিদের খুনের বিচার করতে হবে আগে। সাঈদী সাহেব তো 71-এর আগে জন্ম, আমার জন্ম তো 90-এর দশকে। হ্যাঁ, রাজাকার এই গালি এখন সবাই পাইছে। গত বছর আমি চুয়াডাঙ্গায় মাহফিলে গেলাম, ওসি সাহেব আমাকে ফোন করে বলেছেন আপনি আসবেন না, চলে যান। আমি বললাম ওসি সাহেব কেন? আপনার বিরুদ্ধে এলাকা থেকে, ওই মাহফিলের এলাকা থেকে অভিযোগ দিয়েছে আপনি রাজাকার। আমি বললাম ওসি সাহেব আপনি কি আমাকে দেখেছেন? কয় না, জীবনেও দেখি নাই। আপনি কি আমার বয়স জানেন? কয় না, জানি না। আমি বললাম আমাকে দেখেন নাই, বয়সও জানেন না, আপনি আমাকে রাজাকার বললেন কেমনে? আমার তো জন্ম স্বাধীনতার বহু পরে। কয় হুজুর বুঝছি, সম্ভবত আপনি চেতনায় রাজাকারের জন্য বলেছেন। মুক্তিযুদ্ধের চেতনা, এটা ছিল ওদের সবচেয়ে বড় ব্যবসা। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আলেম উলামা, ইসলাম, মুসলমান, ইসলামী মূল্যবোধ আর চেতনাকে মুক্তিযুদ্ধের বিপরীতমুখী করে দাঁড় করিয়ে দিয়েছে। এই জাতিকে বিভক্ত করার অপচেষ্টা করতে গিয়ে এই জাতির লোকেরাই তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে।